গেল কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে দেশের নদ নদীগুলোর পানির উচ্চতা দ্রুত বাড়ছে। ইতিমধ্যে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে করে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে, ভেঙে পড়েছে স্বাভাবিক জনজীবন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৭৯ সেন্টিমিটার ও আমলশীট পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সিলেটে গত ২৪ ঘন্টায় ৪০৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ। বৃষ্টির কারণে সিলেট শহরের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। অন্যদিকে সুনামগঞ্জ ও বল্লামগঞ্জ এলাকার নদ নদী ও হাওরের পানি দ্রুত বাড়ছে। আগামী ২ থেকে ৩ দিন ওই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে লালমনিরহাটেও তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। ভারতের গজলডোবা ব্যারেজ থেকে ছেড়ে দেওয়া অতিরিক্ত পানির কারণে তিস্তার ব্যারেজের ৪৪টি গেট একযোগে খুলে দিয়েছে ভারত। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এখনও সেখানে নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। জালকাঠিতেও টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতের পাহাড়ি ঢলে একাধিক গ্রাম প্লাবনের শিকার হয়েছে। হবিগঞ্জের ক্ষয় নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর আজমিরগঞ্জে কালনী ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে সেখানে চলতি বছর বড় ধরনের বন্যার আশঙ্কা করা হচ্ছে। টানা বৃষ্টিতে ময়মনসিংহের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। রাঙামাটিতে পাহাড়ি ঢলে ফসলি জমি, স্কুল ও বসতবাড়ি প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগের। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। নাগরিকদের পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া অধিদপ্তরের তথ্য নিয়মিত অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।